হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। রিদ আর মিমিকে নিয়ে না আমার প্রতিটা দিন ভীষণই ব্যস্ততার মধ্যে কাটছে। সকালবেলায় কিন্তু আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, এমনকি রিদও ঘুম থেকে উঠে পড়েছে। আর আমরা সবাই যে যার কাজে ভীষণভাবে ব্যস্ত। আমি সবেমাত্র পুজো দিয়ে উঠলাম। চলো দেখে আসি ওই দুটো এখন কি করছে, মানে রিদ আর মিমি। মিমি তো এখানে বসেই পড়ছিল, তবে জানো তো রিদ না ঠাকুরগুলো নিয়ে এত টানাটানি করছিল, আমি পুজো দিচ্ছিলাম। তো মিমি বললো আমি ভাইকে নিয়ে ও ঘরে যাচ্ছি, তুমি পুজো দাও। তাই দুজনে মিলে গেছে ওই ঘরে। চলো যাই দেখে আসি তারা এখন কি করছে। ও বাবা, এ তো আবার দরজাটা দিয়ে রেখেছে। মাম্মা, তোমরা কি করছো? হ্যাঁ, আচ্ছা থাক থাক, ছেড়ে দে ছেড়ে দে, আমি গুছিয়ে নেব, তুই পড়। এটা খুলে দিয়েছিস ওকে? আচ্ছা নিচেই পড়ছিলি, যা উপরে যা। আরে থাক, তুই যা, ওটা আমি এখন গোছাচ্ছি, আমি তো চলে এসেছি। আমার তো হয়ে গেছে পুজো দেওয়া, আমার তো হয়ে গেছে। কি বলেছো, কি পড়েছো বাবা? হ্যাঁ, দিদি যেতে দেয়নি মাম্মা কাছে। এই দেখো ঘরের অবস্থাটা দেখো। আমি তো এখন পুজো দিয়ে চলে এলাম, এখন এই যে ঘরটা একটু গুছিয়ে নিই ঝটপট করে। মিমিকে একটু পড়াতে বসেছিলাম, ওই ঘরটা গুছিয়ে রেখে এসে ওকে একটু পড়িয়ে নিলাম, আর রিদকেও ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন চলে যাব রান্নাঘরে, সকালের খাবার দাবার তৈরি হবে। তবে সবাই যা খাবে আমি মোটেও আজ তা খাবো না, আমার খাবারটা একটু আলাদা হবে। কি খাবি যেন তোরা? পরোটা আর টক দই। শুনলে তো, পরোটা দিয়ে টক দই খাবে। আমিও টক দইটাই খাবো, তবে মোটেও পরোটা দিয়ে খাবো না। চলো তোমরাও দেখো আমি কি খাবো আজ সকালে। আমার খাওয়া দাওয়াটা এমনিতেই বাড়ির সবার থেকে আলাদা, সব দিন জানো না। মিমি অনেকটা সেই টাইপের খাবার খেতে পছন্দ করে বটে, তবে সব কিছু খায় না। চলো তোমরাও দেখো। ওদের জন্য তো বানিয়েছিলাম একদম হালকা তেলে আটার পরোটা, যেটা খেতে ওরা ভীষণ ভালোবাসে। তবে আমার আবার তেলে ভাজা খেতে বেশি ভালো লাগে, ওই সব হালকা তেলে ভাজাটা যে আমার একদমই পোষায় না। আসলে খাওয়াটা একদমই কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার, সবার তো আর এক জিনিস ভালো লাগে না। এই যে আমি নিয়ে এলাম আমার স্বাদের খাবার। আর জানো তো মিমি কি বলছে, বলে আমার তো স্কুলে গেলেই ভালো হতো, আমাকে ছুটি কেন দিল? মানে খাওয়ার পর ওকে আবারও যে পড়তে বসিয়েছি তার জন্য ওরই। আর যদি এখন আম থাকতো ঘরে, পাকা আম, এর মধ্যে একটা পাকা আমও নিয়ে নিতাম, আরো ভালো লাগতো খেতে। মিমিকে পড়িয়ে নিয়ে তারপর দুপুরে রান্নাঘরে ঢুকবো। চলো, মিমিকে পড়ানো মোটামুটি আজকের মতো শেষ হলো, মানে দিনের মতো। রাতে আবার নিয়ে বসবো। এখন ওরা এই যে করতে লাগুক, আমি ঢুকে পড়বো রান্নাঘরে। কি করছো? হ্যাঁ, তুমি ফ্যানটা বন্ধ করে দিয়েছো বাবা? এই দেখো মিমির তো পড়া শেষ হয়ে গেছে। আমি বললাম নিজের বই খাতাগুলো নিজে সুন্দরভাবে গুছিয়ে রাখো। সব দিন তো আমিই গুছিয়ে রাখি, এখন তো বাড়িতে আছে, তাই দেখো এই কাজগুলো ওকে দিয়েই করানোর চেষ্টা করছি। ওর মতো করে গুছিয়ে রেখেছে ও। যাই হোক, আমি ঢুকে পড়লাম রান্নাঘরে, সবজি কেটে গুছিয়ে নিয়েছি। ওই যে দেখো ব্যাঙটাও চলে এসছে। তুমি কি রান্না করতে এসেছো বাবা? আজ আমাদের তো নিরামিষ, এই যে ঝিঙেটা করব সর্ষে বেটে। আর এই দেখো রান্নাঘর থেকে এটাকে আবার এ ঘরে পাঠালাম, দুই ভাই বোন মিলে খেলা করছে। রান্নাঘরে না ভীষণ গরম, জানো না কি প্রচণ্ড গরম পড়েছে না, একদমই দাঁড়িয়ে থাকা যায় না। যাই হোক, ঝিঙেটাও রান্না হয়ে গেল। আর এই যে নিরামিষভাবে করব সয়াবিন। সেই মনে আছে মা এসেছিল, নিরামিষভাবে সয়াবিন করেছিলাম, সেই রান্নাটাই আজ আবার করব। আমি একটু ভুলে গেছিলাম, মাকে ফোন করতেই মা বলে সেই তোর ভিডিও আছে না, ওখান থেকে দেখে নে। আমার মাও কত মডার্ন হয়ে গেছে দেখো। যাই হোক, সেইভাবেই আবার একটু রান্না করলাম, কোনো মশলাপাতি ছাড়া। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। রিদকে রান্না করতে করতেই চান করিয়ে দিয়েছি, আবার ঘুমও পাড়িয়ে দিলাম। আর মিমি তো নিজেই চান করে নেয়, চান করে ও বসে পড়েছে ওর হারমোনিয়াম নিয়ে। ততক্ষণে রিদ ঘুম থেকে উঠেও পড়ল, উঠে ওই যে দেখো তবলা বাজানো শুরু করেছে। তারপরে দুই ভাই বোন খেলছিল, আমি আবার রিদকে নিয়ে এলাম খাওয়ানোর জন্য। তবে জানো তো রিদ একদমই খেতে চাইছিল না, ওই যে বারবার ওই ঘরটার দিকে তাকাচ্ছিল। মিমির সাথে ওইখানে খেলছিল তো তাই।
তারপর আবার আমি মিমিকে ডেকে আনলাম, তখন গিয়ে মনটা একটু ভালো হলো, একটু হাসছিল আর একটু শান্তিতে খাচ্ছিল। আমি আবার মিমিকে দেখো ওটা দিচ্ছিলাম আর বলছিলাম কী রে, খাবি নাকি একটু ভাইয়ের খাবারটা? চলো আমি তাহলে রিতকে খাওয়াতে থাকি আর ওরা দুইজনে খেলতেই থাকুক। ভিডিওটা না আজ এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।